তো বন্ধুরা চলে এলাম, ভিডিওটা স্টার্ট করছি। আর আজকেও বেরিয়েছিলাম, চান ফান বৃহস্পতিবার পুজো করে বেরিয়েছিলাম। আর এই যে ভাত বসিয়েছি, আর হচ্ছে দুধ। এত গরমে দুধ মানে কালকে তো দুধ নেওয়া হয় না, ছিলাম না, আজকে গিয়েছিলাম, চট করে চলে এসেছি। এসে আবার ভাত বসিয়েছি, ভাত ডাল হয়ে গেছে। আর বলবো লাউ শাক আর পালং শাকের ঘন্ট। আর দেখি আর কি করি, যদি হয় পোস্ত করবো, আর নাহলে অন্য কিছু করে দেবো। তো চলুন, শাক টাক সব নিয়েই বসেছি। যে পালং শাক আর এই যে কচি কচি লাউ শাক, দুটো মিশিয়ে ঘন্ট করব। টিফিন খেয়ে গিয়েছিলাম, পাউরুটি আর চা, লাল চা খেয়ে গেছিলাম। তো ছেলেও চান টান করে ও রেডি হয়ে গেছিলো, ও গিয়েছিল সঙ্গে। আর ও তো এখন বেশি এদিক ওদিক যেতেও পারছে না, এই পরীক্ষার সামনে তো পড়ছে। তো চলুন রান্নাটা আমি সেরে নিই। যা গরম রে বাপরে, বেরিয়েছিলাম মানে এত রোদ আজকে, মানে কালকে তবু ঠান্ডা ঠান্ডা একটু হাওয়াটা দিচ্ছিল, আজকে মানে মাথা খারাপ হয়ে যাবে রোদে। সে মানে গেছি আর কাজ সেরে তাড়াতাড়ি চলে এসেছি, এই ভাগ্যি ভালো। আর তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে। আর এই মানে মাথা খারাপ এই রোদেতে। রান্নার কাজটাও প্রচুর গরম, আগে রান্নাটা সেরে নিই তারপরে কথা। চলুন, ঘুমের কাছেও থাকা যাচ্ছে না, এত গরম। লাউ শাক কদিন ধরে শাক খাওয়াই হচ্ছে না কারো, সেই গুঁড়ি গুঁড়ি করে একবারে মানে ওই ডিম ভাত সব একসঙ্গে করে আর একদম বিরিয়ানির মতো মশলা দিয়ে একসঙ্গে করে দিয়েছিলাম। তবে খেতে এত সুন্দর হয়েছিল না কালকে, মানে কী বলবো, এত তাড়াতাড়ি করে এত ভালো হয়েছে, মানে যেরকম মানে রয়ে বসে করলেও ওরকম হয় না, এত ভালো হয়েছিল। কচি কচি লাউ শাক, একটু পোস্ত খেতে খুব ভালো লাগে। পোস্ত পোস্ত এখন বাটতে হবে, করতে হবে, গরমে তো এখনও এসব করাই মুশকিল। এমনি আলু পোস্ত হবে, এই আলু পোস্তই করবো। আলু পোস্তটা করলে একবারে রাতে রুটি খাওয়ারও হয়ে যায়। কি লিখেছে একটা, এরকম কচি কচি শাক মুসুর ডাল দিয়েও ভালো লাগে, মুসুর ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে সেদ্ধ, ওটা ছেলে খুব ভালো খায়। দেখি ওরকমই করে দেবো ভাবছি, মুসুর ডাল আর পেঁয়াজ। আমাদের পেঁয়াজ বেশি আনা নেই, পেঁয়াজ আমাদের খায় না বলে পেঁয়াজ একদম আনা নাই হয়নি। এই বাপের বাড়ি গিয়েছিলাম, আমাকে দুটো ও দেশি পেঁয়াজ দিয়েছিল, পেঁয়াজ আনা নাই হয়নি। কি হবে, পচে যায় তো, আর পেঁয়াজ আমাদের খাওয়াই নেই, খুব কম। আজকে কাজ ছিল তাই, নাহলে আজকে টিফিনে কুলচা বানাতাম, কুলচা। দেখি কখন বানায়, ছেলেটা কুলচা বানালে খুব ভালোবাসে, চাটনি দিয়ে কুলচা খেতে না দারুণ ভালোবাসে। রাত্রেবেলা যদি সময় হয় করবো। খই দিয়ে, খই দিয়ে কুলচা দারুণ খেতে লাগে। খই অনেকগুলো আনানাও আছে, বানাবো। আর একটুখানি ক্যাপসিকাম না আনতে হবে, ক্যাপসিকাম আর ধনে পাতা,
ধনে পাতা ফ্রিজে ছিল মনে হয়, দেখতে হবে। তো এটা দিয়ে বানাবো আজকে সন্ধ্যেবেলা, দেখি। এত গরমে কিছু বানাবার মানে ইচ্ছে থাকলেও না ভাল লাগে না। তো গরমে মানে বৃষ্টি হয় না কদিন ধরে, আরো ওই জন্য গরম। আমার বাবার বাড়ির ওদিকে তবু দুদিন বৃষ্টি হয়েছে, এখানে কদিন ধরেই বৃষ্টি হয় না, আর রোদে যেন কাট কাটছে। লাউ শাকটা তুলে নিয়েছি, যে ছোট্ট লাউ ধরেছিল, লাউ হতো কত বড়। আগে আমার মামা বাড়িতে প্রচুর এরকম প্রচুর লাউ লাউ গাছ হতো। এই কিছুদিন আগে পর্যন্ত প্রচুর লাউ। এই শাকগুলো একদম কচি কচি শাক, একদম ভাতে খেতেই ভালো লাগে, ভাতে পোস্ত, ভাতেই করে দেবো। ঠান্ডা লেগে বারবার চান করছি তো, ঠান্ডা লেগে এত গরম। এই রান্না করব, রান্না করেও চান না করে থাকতে পারছি না, এত গরম। সকালবেলা শুধু মানে ঝাড় দেওয়া হয়েছে তখন, তাতেই পুরো ঘেমে চান করে গেছি। হ্যাঁ, তারপরে কাল তো বললাম সেই প্রচুর বাসন ছিল, কালকে ফ্রিজটাকে পরিষ্কার করেছিলাম, ফ্রিজের সমস্ত বাসন নামিয়ে টুকটাক যা ছিল সেগুলো সব ধুয়ে একদম ফ্রিজটাকে পুরো ফ্রেশ করে খালি করে দিয়েছি। হুম, তো করে ওই সব করতে আর ওই সব বাসন ধুয়ে ধুয়ে রেখেছি, এত বাসন হয়েছে, সব ধুয়ে তাকে গুছিয়ে জল ঝরিয়ে। আমাদের এখানে জল ভালো নয়, সে জল ভালো নয়, ওই জন্যে আমাকে সব বেশি খাটতে হয়। এই জলের জন্য ওই বাসনে যদি জল থাকে, ও জং ধরে পুরো বাসন নষ্ট হয়ে যাবে। এই সঙ্গে সঙ্গে ধোয়ার পরেই সব জল ঝরিয়ে শুকিয়ে মুছে রাখতে হবে, তবে বাসন থাকবে। এত মানে আমাদের এখানে জলটা বাজে। আমি এটা ভাতে দেবো, লাউ শাকটা একদম এইটুকুনি হয়ে গেছে, একটু পালং শাকও দিয়ে দেবো। এই যে কি সুন্দর, এইগুলো এই পালংগুলো লাল আলু দিয়ে আর একটুখানি মুগ ডাল দিয়ে সেদ্ধ খুব ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, আর মুড়ি ভাত দিয়েও ভালো লাগে। তো বন্ধুরা, পরে আসছি আবার। এই যে শাকটা কেটে বসিয়ে দিই, মিনিট হলো। সকাল সকাল একদিন যাবো বলে, কিন্তু ওই বন্ধুরা খাবার নিয়ে চলে এসেছি, সেই শাক বাজলাম আর আলু ভাতে দিয়েছি, কিন্তু আলু পোস্ত করেছি বলে আলু ভাতে আর মাখবো না। আর উচ্ছে আলু ভাজা আছে, টকের ডাল আছে, আর শাক সেদ্ধ, পাঁপড় ভাজা, অনেক কিছু হয়ে গেছে। আর ওই জন্য আলু ভাতে রেখে দিয়েছি। তো এই যে গরম ভাতের ওপরে পাঁপড়টা রেখেছি, যাতে হয়। আর মুসুর ডাল কড়কড়ে থাকবে বলে ভাতের ওপরে রেখেছি। আলু পোস্ত, এটা টকের ডাল, উচ্ছে আলু ভাজা কুঁদরি দিয়ে, আর এই যে শাক ঘন্ট, লাউ শাক আর পালং শাক মিশিয়ে মুসুর ডাল দিয়ে ভাপা। তো চলুন, আর কাঁচা লঙ্কা দিয়েছি, দারুণ টেস্ট হয়েছে। তো আমার তো এইগুলো, এটা থাকলে আর এইটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে। তো ভাতটা বেড়ে ফেলি। শাক চেটে গেছে।
কি আমরা তখন বেরোলাম, কাঠখট্টা রোদ, আর এখন কি সুন্দর মেঘ করেছে। জল হবে আবার কথা আছে না, ওই মেঘই হবে খালি? হ্যাঁ কী রে বাবু, জল হবে না? ওরকম মেঘই ধরে থাকবে নাকি? মামা ঘরে ঠিক বৃষ্টি হবে, এইখানে হবে না। তো চলুন, পাঁপড় ভর্তি হয়ে গেছে। তো বন্ধুরা খেতে স্টার্ট করে দিই। একটু পাঁপড়টা একটু মেখেছি, হেভি হেভি খাবার। গরম ভাতে পাঁপড় মাখা, আহা হা, কোনো কথা হবে না, তরকারির থেকে অনেক ভালো। এটা কি করে আবার মাখবো বলে করেছিলাম সেদ্ধ, তো তো আলু পোস্ত করেছি ওই জন্য। আর আমি মেন করে রেখেছি কুলচা বানাই যদি, যা গরম ওখানে জানা হচ্ছে কুলচা বানাবো কি। এটা এটা হবে না, আমি এরকম এরকম একটা ইয়ে চাই। অনলাইন চেক করবো খেয়ে, ওটা না হলে হবে না। ওটা কি মানি প্ল্যান্ট লাগিয়েছে ঘরের মধ্যে? এই কষ্ট বাবা, সাগরে উঠে রেখেছি, ওটা নন্মে যাবে। দুটো আমি গোটা রেখেছি, বাকিগুলো মেখে দিয়েছি। গিয়ে মেঘ করেছে অন্ধকার, জল হবে কিন্তু তার ঠিক নেই, হয়ে হয়ে কেটে যাবে। আমার পাঁপড় মাখা শাক দিয়েই খাওয়া যাবে, পোস্ত ফোস্ত কিছু লাগবে না। তো বন্ধুরা খেয়ে নিই। ডাল নিলে না, শাকটাও আজকে এত ভালো হয়েছে, তো খেয়ে নিই, পরে আসছে। একটু ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা। এই যে গাছগুলো সব একটু করে মাটি দিতে হবে, ছোটো ছোটো টব তো, এই মাটিগুলো একটু করে ফেলে ফেলে আর একটু করে আবার নতুন মাটি দিলে গাছগুলো বেশ সেরকম লগে হয়। ঝড় হবে বলে আমি টবগুলো নিচে নামিয়ে দিয়েছি, বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছে আর এই বিদ্যুৎ চমকাচ্ছে। হাওয়াটা বেশ ঠান্ডা, আর এই যে কুকুর নিয়ে বেড়াচ্ছে, কুকুরগুলো খুব সুন্দর। সকাল বিকেল রোজ হাঁটতে না কুকুরগুলোকে নিয়ে। ঝুলঝুল করে বৃষ্টি হচ্ছে।
চলুন, লোহার স্ট্যান্ড করে দিয়েছে, সব গাড়ি জলে ডুবে যায় বলে এই যে লোহার চাকায় তুলছে। আমাদের এরকম দুটো বানাতে হবে, আর এই গাড়িগুলো ডুবে ডুবেই না খারাপ হয়ে যায়। এই বছর এখনো পর্যন্ত জলে ডোবেনি, তবে প্রতি বছরই এতক্ষণে একবার না দুবার হয়েই যায়। তো চলো চাটা ছেঁকে নিই। ঝড়েতে সব চেয়ার ফেয়ার ছিল, সব পড়ে গেছে। এখানে চা বসিয়েছি, চা হচ্ছে। বড় করেছিলাম ফ্লেমটা, সেগুলো বড়ই হয়ে আছে। চাটা জল আসুকে ততক্ষণ। আর আমি যে প্রসাদের থালা তুলে একদম সিংহাসন পরিষ্কার করে দিয়েছি সন্ধে দিয়ে। আমার সোনা, গোপু সোনা, মা লক্ষ্মী, মা এমন সব গণেশ ঠাকুর সব চুকচুকে হয়ে বসে আছে। যে বিস্কুটটা এনেছি ওটা খাবি? তো এই বিস্কুটটা খাবো, এইটা এনেছি। একটি বিস্কুট দেখি, নতুন এটা খাইনি, এটা খাবো। এটা ব্যাগে সঙ্গে সঙ্গে সবসময় আমি নিয়ে যাই, জল আর বিস্কুট। তো চলুন বিস্কুটটা ভাঙি আর চাটা গুলি। তো বন্ধুরা ভিডিওটা রাখি। কে রে মশা? চাটা খাই, ভালোই বৃষ্টি নামছে আস্তে আস্তে, ঝুরঝুর করে বৃষ্টি নামছে আর সব হাঁটছে ওই ভিজে ভিজেই। হ্যাঁ, আর ঠান্ডা, বাইরেটা কি ঠান্ডা হয়ে গেছে। কি সুন্দর এটা কাঠ বাবু। এই রে, ও আবার লাফাতে ঝাপাতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, দেখি বিস্কুটটা খোল, কেমন খেতে দেখি। আমার হ্যামস্টারগুলো দেখানো হচ্ছে না। ছোট ছোট বাচ্চা পেরেছে, কি সুন্দর, চারটে বেশ বড় বড় হয়ে গেছে। আর ওর মাটা এখনই লাফাতে শুরু করে দিয়েছে দুম দাম। এখান থেকে লাফাচ্ছে, ওর থেকে লাফাচ্ছে নাকি ও? ভালো জিমন্যাস্টিক জানে, একদম এই রডগুলো ধরে ধরে এমনি এমনি হাতে এমনি 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 করে করে ঝুলে ঝুলে যাবে, কী সুন্দর। দিয়ে দুম দাম লাফাবে, দুম দাম। পেটে বাচ্চা এলে আরও বেশি বেশি লাফায়। পেটে বাচ্চা এলে মানে কোনো কষ্ট ফষ্ট ওদের হয়, তখন ওরকম বেশি উঠে উঠে লাফাবে। একটু শুয়েছিলাম, তারপরে শুতে শুতে ভাইয়ের বউ ফোন করলো, যে বাবু
কেমন খেতে ননটা? হ্যাঁ, নন, তাই তো। এই যে এরম বিস্কুট, ছোট ছোট, বেশি বড় নয়, ভালো খেতে দেখি। আরেক প্যাকেট এনে রাখবি। কত দাম? কত দাম? খাপটা ফেলবি না, থাক, দেখে দেখে আনতে দিতে পারবো। 25 টাকা? বাবা, কত আছে, বেশি তো নেই মনে হচ্ছে। 35 টাকা দাম এটা, প্যাকেটটা। তো আমরা ভিডিওটা শেষ করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা। এখন করে বাই বাই।